জয় জয় দেবী চরাচর সারে কুচযোগ শোভিত মুক্তা হারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। আজ সরস্বতী বন্দনার মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। আমি সায়ন্তিনী। আমি দেবাশ্রিতা। আমরা দুই বিখ্যাত কবি বাংলার জয় গোস্বামী এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দুটো সৃষ্টির একটা যুগলবন্দী রূপ দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। বেণীমাধব বেণীমাধব তোমার বাড়ি যাব। বেণীমাধব তুমি কি আর আমার কথা ভাবো? বেণীমাধব মোহন বাঁশি তমাল তরুমুলে বাজিয়েছিল। আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হলো বেণীমাধব সুলেখাদের বাড়ি। কৃষ্ণ কলি আমি তারে বলি, কৃষ্ণ কলি আমি তারে বলি, কালো তারে বলে গায়ের লো। মেঘলা দিনে দেখেছিলেম মাঠে কালো কালো হরিণ চোখ, ঘোমটা মাথা ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। কালো কাশে যতই কালো দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ কলি আমি তারে বলি। বেণীমাধব বেণীমাধব এত দিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছো তুমি তোমার প্রেমিকাকে। আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে, অপূর্ব সেই আলো। স্বীকার করি দুজনাকে মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ। বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। খুবে বাতাস এলো হঠাৎ ঘে, ধানের খেতে খেলে গেল ঢেউ। আলের ধারে দাঁড়িয়েছিলেম একা, মাঠের মাঝে আর